জয় রাম, জয় রাম। শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞান ও যোগ থেকে আজকের নিবেদন। ব্রহ্মজ্ঞান অজ্ঞান নাশক ও অত্যন্ত শুদ্ধিকর। ইহার তুল্য পবিত্র বস্তু ইহলোকে বা পরলোকে আর কিছু নাই। দীর্ঘকাল প্রযত্ন দ্বারা কর্মযোগে চিত্ত শুদ্ধ হইলে মুমুক্ষু স্বীয় আত্মাতে সেই ব্রহ্মজ্ঞান লাভ করেন। গুরুবাক্যে ও বেদান্ত উপদেশে বিশ্বাসী জ্ঞাননিষ্ঠ ও জিতেন্দ্রীয় মুমুক্ষ অবশ্যই ব্রহ্মজ্ঞান লাভ করেন। তিনি ব্রহ্মজ্ঞান লাভ করিয়া জন্মান্তর গ্রহণ বা লোকান্তর গমন না করিয়াই শাশ্বতী শান্তি বা মোক্ষ প্রাপ্ত হন। অজ্ঞশাস্ত্রে শ্রদ্ধাহীন জ্ঞান ও কর্মের অনুষ্ঠান বিষয়ে সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি পরমার্থের অযোগ্য হয়। সন্দিগ্ধ চিত্ত ব্যক্তির ইহলোকও নাই, পরলোকও নাই এবং ঐহিক সুখও নাই। স্বীয় আত্মাকে ব্রহ্মদর্শে দর্শন দ্বারা যাহার সংশয় ছিন্ন এবং ধর্মাধর্ম ত্যাগ হইয়াছে, সেই আত্মবান অপ্রমত্ত ব্যক্তিকে দৃষ্ট কর্মরাশি আবদ্ধ করিতে পারে না, অর্থাৎ তাহার কর্ম নিষ্কাম বলিয়া অনিষ্ট ইষ্ট বা মিশ্র কোনো প্রকার ফল উৎপন্ন করে না। অতএব হে ভারত, অজ্ঞানজাত বুদ্ধিস্থিত আত্মবিষয়ক এই সংশয়কে জ্ঞানরূপ অসি দ্বারা ছেদন করিয়া ব্রহ্মদর্শনের শ্রেষ্ঠ মার্গ নিষ্কাম কর্মযোগ অবলম্বন করো এবং যুদ্ধার্থ উত্থিত হও। জয় রাম, জয় রাম। শ্রীমদ্ ভগবদ্গীতার সন্ন্যাস যোগ থেকে আজকের নিবেদন। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, আপনি শাস্ত্রীয় কর্মের ত্যাগ আবার শাস্ত্রীয় কর্মের অনুষ্ঠান করিতে বলিতেছেন। এই দুইটির মধ্যে যেটি প্রকৃতপক্ষে মোক্ষদায়ক তাহা আমাকে নিশ্চয় করিয়া বলুন। উত্তরে শ্রী ভগবান বলিলেন, কর্মের ত্যাগ ও কর্মের অনুষ্ঠান উভয়ই মুক্তিমার্গ, কিন্তু তাহাদের মধ্যে জ্ঞানহীন কর্ম সন্ন্যাস অপেক্ষা নিষ্কাম কর্মের অনুষ্ঠান উৎকৃষ্টতর রত্ন। যিনি দুঃখ ও দুঃখের সাধনাকে দ্বেষ করেন না এবং সুখ ও সুখের সাধনাকে আকাঙ্ক্ষা করেন না, সেই রাগাদ্বেষাদি শূন্য কর্মযোগীকে নিত্য সন্ন্যাসী বলিয়াই জানিবে। কারণ হে মহাবাহ, রাগ দ্বেষাদি দ্বন্দ্বহীন ব্যক্তি সংসার বন্ধন হইতে অনায়াসে মুক্ত হন। অজ্ঞ ব্যক্তিগণ সাংখ্য এবং যোগকে পরস্পর বিরুদ্ধ ও ভিন্ন ফল বিশিষ্ট বলিয়া থাকেন, কিন্তু আত্মজ্ঞানীগণ তাহা বলেন না, কারণ উভয়ের ফল এক মোক্ষ। সেই জন্য একটি সম্যক রূপে অনুষ্ঠিত হইলে উভয়ের ফল মোক্ষ লাভ হয়। জ্ঞাননিষ্ঠ সন্ন্যাসীগণ মোক্ষ নামক যে ব্রহ্মপদ প্রাপ্ত হন, যোগীগণও সেই ব্রহ্মপদই লাভ করেন। সাংখ্য ও যোগের ফল একই মোক্ষ বলিয়া উভয়কে যিনি অভিন্ন দেখেন, তিনি যথার্থদর্শী ও সম্যক জ্ঞানী। হে মহাবাহ, নিষ্কাম কর্মযোগ ব্যতীত জ্ঞানমুক্ত পরমার্থ সন্ন্যাস লাভ করা অসম্ভব। নিষ্কাম কর্মযোগনিষ্ঠ ব্যক্তি সন্ন্যাসী হইয়া অচিরেই পরব্রহ্ম প্রাপ্ত হন। যিনি নিষ্কাম কর্মযোগ দ্বারা শুদ্ধ চিত্ত, অতএব সংযত দেহ ও জিতেন্দ্রিয়, এবং এইরূপে যিনি ব্রহ্ম হইতে স্তম্ভ পর্যন্ত সর্বভূতের আত্মাকে স্বীয় আত্মারূপে দর্শন করেন, তিনি স্বাভাবিক ও লোক সংগ্রহার্থ কর্ম করিয়াও লিপ্ত হন না। জয় রাম, জয় রাম।